নমস্কার বন্ধুরা, বারাণসীর পবিত্র নগরীতে যেখানে গঙ্গা নদী একটি নিরবধি ছন্দে প্রবাহিত হয়েছিল, রজন নামে কৌতূহলী অন্বেষক মায়া ভ্রমণের ধারণাটি উন্মোচন করার জন্য শ্রীকৃষ্ণের প্রেরণামূলক বাণীর জ্ঞানের সন্ধান করেছিলেন। তিনি একজন শ্রদ্ধেয় শিক্ষক গুরুদেবের কাছে গিয়েছিলেন। তিনি কৃষ্ণের শিক্ষার গভীর উপলব্ধির জন্য পরিচিত ছিলেন। গুরুদেব রজনকে স্বাগত জানান এবং শ্রীকৃষ্ণের প্রেরণামূলক বাণী থেকে গভীর অন্তর্দৃষ্টি শেয়ার করতে শুরু করেন। মায়া প্রিয় রজন, ভ্রমণের আরোহণ যা আমাদের বাস্তবতার উপলব্ধিকে আচ্ছন্ন করে রাখে। কৃষ্ণের জ্ঞান আমাদেরকে এই বিভ্রমকে নেভিগেট করতে এবং এর বাইরে থাকা ঐশ্বরিক সত্যকে আবিষ্কার করতে গাইড করে। অনুপ্রেরণামূলক বাণী জোর দিয়েছিলেন, আবির্ভাবের পৃষ্ঠের বাইরে দেখুন, কারণ মায়া প্রায়শই ক্ষণস্থায়ী সাথে শাশ্বতকে ছদ্মবেশ ধারণ করে। গভীরভাবে দেখুন এবং আপনি ক্ষণস্থায়ী বিভ্রমের নিচে অপরিবর্তনীয় সত্য খুঁজে পাবেন। গুরুদেব অব্যাহত রেখেছিলেন, কৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে মায়া কেবল বাহ্য জগতে নয়, আমাদের মনের বিভ্রমগুলিকেও ধারণ করে। আকাঙ্ক্ষা, সংযুক্তি এবং অহংকার যা আমাদের বিচারকে মেঘ করে রাখে। এই অভ্যন্তরীণ বিভ্রমের অংশ, এই অভ্যন্তরীণ বিভ্রমগুলিকে চিনতে এবং অতিক্রম করে আমরা ঐশ্বরিক সচেতনতার কাছাকাছি চলে যাই। বাণী আরও জানিয়েছিলেন, মায়া হলো ছায়ার নিত্যের মতো চির পরিবর্তনশীল এবং অধরা। তবুও কৃষ্ণের প্রজ্ঞা আমাদের বুঝতে উৎসাহিত করেছে নিত্যের পিছনে একটি অপরিবর্তনীয় বাস্তবতা রয়েছে, শাশ্বত আত্মা যা জড় জগতের মায়াকে অতিক্রম করে। রজন এই শিক্ষাগুলিকে শোষণ করে জিজ্ঞাসা করলেন, কীভাবে একজন মায়াকে নেভিগেট করতে পারে এবং সত্যকে উন্মোচন করতে পারে। গুরুদেব হেসে উত্তর দিয়েছিলেন, কৃষ্ণের বাণী চাবিকাঠি প্রদান করে বিচক্ষণতা গড়ে তুলুন, আত্মসচেতনতা অনুশীলন করুন এবং অন্তরে ঐশ্বরিক অনুসরণ করুন। আপনার চেতনাকে চিরন্তন সত্যের সাথে সারিবদ্ধ করে আপনি মায়ার বনাধর্মের পর্দা ভেদ করেন। এই শিক্ষাগুলি দ্বারা অনুপ্রেরণান্বিত হয়ে রজন আত্ম আবিষ্কারের যাত্রা শুরু করেছিলেন। ধ্যান, আত্মপ্রতিফলন এবং কৃষ্ণের প্রসারণ প্রেরণামূলক বাণীর গভীর অধ্যয়নের মাধ্যমে তিনি মায়ার বিভ্রম অতিক্রম করতে এবং চিরন্তন সত্যের আভাস পেতে চেয়েছিলেন। রজন যখন কৃষ্ণের প্রজ্ঞা দ্বারা পরিচালিত অনুশীলনের মধ্যে পড়েছিল, তখন তিনি স্বচ্ছতা, মুহূর্তগুলি এবং ঐশ্বরিকতার সাথে গভীর সংযোগ অনুভব করতে শুরু করেছিলেন। যে বিভ্রমগুলির একবার তার বোঝার মেঘে ঠেকেছিল, তা ধীরে ধীরে স্নান হয়ে যায়, একটি গভীর বাস্তবতা প্রকাশ করে যা বাস্তব জগৎকে অতিক্রম করে। রচনায় রূপান্তরমূলক যাত্রার কথা ছড়িয়ে পড়ে এবং বারাণসীতে অন্যরা মায়ের জটিলতাকে বুঝতে এবং নেভিগেট করার জন্য গুরুদেবের নির্দেশনা চেয়েছিল। শহরটি অনুসরণকারীদের জন্য একটি আশ্রয়স্থল হয়ে উঠেছে। প্রত্যেককে শ্রীকৃষ্ণের প্রেরণামূলক বাণী দ্বারা অনুপ্রাণিত ছায়ার নিত্যের নিচে লুকিয়ে থাকার চিন্তন সত্যকে উন্মোচন করতে চাইছে। বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।